কেন এখন ডিপ ফোকাস প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে? বিশেষ করে তরুণদের মধ্যে এই সমস্যাটা প্রবল। তারা অনেক শর্ট জিনিসে ইন্টারেস্টটা বেশি ধরে রাখতে পারে, কিন্তু অনেক লং জিনিসে, যেমন লং টাইম কোনো কিছু দেখার ক্ষেত্রে তারা তাদের আগ্রহটা হারিয়ে ফেলে। এমনকি তারা যে তাদের ফোকাস কোনো কিছুতে ফোকাস করতে পারে না, একটা জিনিসে অনেক বেশি সময় ধরে মনোনিবেশ করতে পারে না। তো এই কারণগুলো কেন হয়ে থাকে, এগুলো আমরা কথা বলবো এখন। বর্তমানে তরুণদের সমস্যা ট্যালেন্ট না, সমস্যা হচ্ছে ফোকাস। আমরা বর্তমানে ইনফরমেশন পাচ্ছি অনেক বেশি, কিন্তু কনসেন্ট্রেশন পাচ্ছি অনেক কম। এর পেছনে কি কারণ বলে মনে হয়? এর পেছনে যে কারণটি সবচেয়ে বড় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে ইনস্ট্যান্ট প্লেজার, অর্থাৎ যেমন রয়েছে রিলস দেখা বা সোশ্যাল মিডিয়া কনজাম্পশন, যেখানে আমরা ছোট্ট ছোট্ট ভিডিও দেখি। সেই ভিডিওগুলোর মাধ্যমে দেখি আমরা যে আমাদের যে 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যেই আমরা কিন্তু আমাদের ইনস্ট্যান্ট প্লেজারটা পাই। এর ফলে আমাদের যে একটা ধৈর্য, সেই ধৈর্যটা কিন্তু আমরা আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে আমরা ইনস্ট্যান্ট প্লেজার পাওয়ার মাধ্যমে আমাদের যে আমরা লং টাইম ফোকাস ধরে রাখার যে আগের একটা অভ্যাস, সেটি কিন্তু আস্তে আস্তে আমাদের পরিবর্তন হয়েছে। এই যে আমরা রিলস বা শর্ট ভিডিও এগুলো দেখি, এগুলোর ফলে কিন্তু আমাদের প্যাশেন্স কমেছে। আমাদের যে আগে আমরা যে কোনো কিছু আমরা খুব দ্রুত আমরা রিয়্যাক্ট করতাম না, এখন হয়তো আমরা খুব দ্রুত রিয়্যাক্ট করে ফেলি। এটা একটা জেনারেশনাল প্রবলেম। এটার সবচেয়ে বড় মূল কারণ হচ্ছে ইনস্ট্যান্ট প্লেজার পাওয়া। সেটা যে কোনো ভিডিওর মাধ্যমে হতে পারে, যে কোনো এখন দেখা যায় যে ইয়াং জেনারেশন কিন্তু আগের মতো বইয়ের দিকে ঝুঁকে না, একটা বড় বই দেখলেই সবাই ভয় পায়। সো এই যে এটার মূলে রয়েছে যে ইনস্ট্যান্ট প্লেজার, অর্থাৎ শর্ট ভিডিও, রিলস। ফোকাস ধরে রাখতে না পারার আরেকটি যে মেইন কারণ রয়েছে, সেটার মধ্যে হচ্ছে নো ক্লিয়ার গোল। সো এই যে যারা কোনো কিছু করতে চায় জীবনে, বা যারা পড়াশোনা করতে চায়, তারা আসলে যে ক্লিয়ার জানে না তারা কি করতে চায়। তারা হয়তো রেজাল্ট ওরিয়েন্টেড ভাবেই তারা পড়তেছে। সো এই যে তারা যে এই যে রেজাল্ট ওরিয়েন্টেড হচ্ছে, তারা অ্যাকচুয়ালি লার্ন করছে কিনা এটা কিন্তু তারা দেখছে না। সো কম্পিটিশন করছে, রেজাল্ট ওরিয়েন্টেড হচ্ছে, অ্যাকচুয়ালি তারা শেখার জন্য কিছু শিখছে না। এর কারণে কিন্তু যে কোনো কিছুর প্রতি আগ্রহ, সেই আগ্রহটা মূলত আসছে না। মানুষের আগ্রহ চলে যাচ্ছে, পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু শিখতে হবে, এই আগ্রহটা কিন্তু নেই। আরেকটা রিজন রয়েছে, সেটি হচ্ছে কম্প্যারিজন কালচার। এটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশি হয়েছে, যে একজনের সাকসেস আরেকজনকে দেখানো। এই যে শো অফ কালচার বা কম্প্যারিজন করার মাধ্যমে যে একজন আরেকজনকে দেখায়, আমার এটা আছে, আমার ওটা আছে, আমার এটা হয়েছে, আমার ওটা হয়েছে। তো এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সোশ্যাল অ্যাংজাইটি এটা বেড়েছে, এবং এটার মাধ্যমে যে একটা অসুস্থ প্রতিযোগিতাও বেড়েছে, যে আমার বেটার হতে হবে, আমার ওর থেকে বেটার হতে হবে। এই যে ধরনের মেন্টালিটিটা গ্রো করেছে, এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিজেদের কাজে ফোকাস করতে পারি না। আমরা অন্যদের দ্বারা ঈর্ষান্বিত হয়ে আমরা চেষ্টা করি আমি তার থেকে কিভাবে ভালো হওয়ার চেষ্টা করব। এটাই আমাদের কিন্তু বর্তমান একটা জেনারেশনাল প্রবলেম। আর এগুলির মূলে রয়েছে যে ডিসিপ্লিন ক্রাইসিস, অর্থাৎ এই যে যারা এই প্রবলেমগুলোর মধ্যে পড়ে, তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় যে তারা লেট নাইট স্লিপ, অর্থাৎ রাতে অনেক দেরিতে ঘুমাতে যায়, সকালে অনেক দেরিতে ঘুম থেকে ওঠে, দিনের বেলা খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক টাইম মতো করে না, বা সারাদিন যখন পড়ার টাইম তখন পড়ে না, বা যখন যে কাজটা করতে হবে তখন সে কাজটা করে না। অর্থাৎ তাদের মধ্যে দেখা যায় যে যে একটা রুটিন ডিসঅর্ডার দেখা যায়। সো এই যে তাদের মধ্যে যে ডিসিপ্লিনের যে অভাব, এই অভাবগুলোই কিন্তু তাদের যে সামাজিক সমস্যা আরও বাড়িয়ে তুলেছে। এই যে জেনারেশনাল যে একটা প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আরও গভীরতর হচ্ছে। সো এইটা যদি আমরা না কমাতে পারি, তাহলে কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন আরও অনেক বেশি হুমকির মুখে পড়বে। তো আমরা যদি কোনো সলিউশনের কথা বলি বা রিকমেন্ডেশনের কথা বলি, তাহলে এগুলো সমাধান কি? অবশ্যই সমাধান আছে। সমাধান হচ্ছে স্ক্রিন টাইম কমানো, অর্থাৎ আমরা যে ফোন ইউজ করি বা আমাদের ল্যাপটপ ইউজ করি, সেটার যে স্ক্রিন টাইম বা সোশ্যাল মিডিয়া কনজাম্পশন, সেগুলি কমানো, আমাদের লাইফটাকে ডিসিপ্লিন করা, আমাদের সকালে সময় মতো ওঠা, রাতে সময় মতো ঘুমাতে যাওয়া। আমাদের একটা কথা আছে যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স ওয়ান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আমরা যদি জীবনের সর্বক্ষেত্রে আমরা ডিসিপ্লিন মেনটেন করি, তাহলে কিন্তু আমাদের যে জীবনটা আরও সুন্দর হবে। এরপর আমাদের লং টার্ম গোল সেট করতে হবে। লং টার্ম গোল সেট করে আমাদের সেই গোল অনুযায়ী আমাদের কাজ করতে হবে, ওয়েদার ইট ইজ স্টাডি, ওয়েদার ইট ইজ ওয়ার্ক, ওয়েদার ইট ইজ এক্সারসাইজ, হোয়াট এভার ইট ইজ, আমাদেরকে সেই গোল অনুযায়ী কাজ করতে হবে। গোল সেট করা ছাড়া একজন কিন্তু উদ্দেশ্যহীনভাবে চলতে পারে না। আর যখনই একজন উদ্দেশ্যহীনভাবে চলা শুরু করে, তখনই কিন্তু তার লাইফটা ট্র্যাকলেস হয়ে যায়। সো আমরা যদি চেষ্টা করি যে আমাদের লাইফটাকে একটা রুটিনের মধ্যে আনতে,
একটা ডেইলি হ্যাবিটের মধ্যে আনতে, নিয়মিত এক্সারসাইজ, নিয়মিত প্রেয়ার, নিয়মিত আমাদের যে কাজগুলো সঠিক সময় মতো করা, এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদেরকে কিন্তু লাইফটা সুন্দর হয়ে যাবে এবং আমাদের ফোকাসটা ধীরে ধীরে বাড়াতে পারবো আমরা। আমাদের যে রিডিং হ্যাবিটটা এটাও কিন্তু বাড়াতে হবে। সো ফোকাস ইজ এ স্কিল, স্মল হ্যাবিট বিল্ডস বিগ ফিউচার। সো দ্যাটস অল ফ্রম টুডে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।